বন্ধুরা, আমার নতুন ব্লগে আপনাদের সকলকেই স্বাগত। আজ একটা নতুন ব্লগ নিয়ে এসেছি, সেটা হচ্ছে নিউ দীঘাতে ঢেউসাগর। এটা একটা অ্যামিউজিং পার্ক। রাতের দিকে এসেছি, কারণ রাতের দিকে এখানকার আলোকসজ্জা খুব সুন্দর হয়, দারুণ লাগে, মায়াবী পরিবেশ তৈরি হয় একটা। আমার সঙ্গে দেখুন আরও অনেক বাচ্চা, অনেক মানুষ এসছে এখানে। বাচ্চারা বিশেষ করে আনন্দ পাওয়ার জন্য এসছে। অনেক মডেল রয়েছে সামনে, যত এগোবো প্রচুর মডেল পাবো। ওদের বিভিন্ন রকম এর ব্যবস্থা রয়েছে। মায়াবী পরিবেশ দেখুন, এত লাইটিং এর ঢেউসাগর নিউ দীঘাতে অবস্থিত। এইটা মডেল, আমার মডেলগুলো নাম পাচ্ছি না। এই আমার ছেলে, এরা দুজন বেশ ভালো এনজয় করছে এখানে। সুন্দর একটা পরিবেশের মধ্যে আমরা আছি। আমার এই চ্যানেল ব্লগার শুভেন্দু, আমি হোস্ট শুভেন্দু ঘোষ, আপনাদের সাথে কথা বলছি। এই হচ্ছে একটা মডেল। দিনের বেলায় আসলে হয়তো আরও পরিষ্কার দেখা যেত, কিন্তু লাইটিংটা পাওয়া যেত না, এত সুন্দর এই পরিবেশটা উপভোগ করা যেত না। রাতের যে পরিবেশ দারুণ লাগছে, কি বলেন? বিশেষ করে বাচ্চাদের খুব এই যে এইখানে এসছি, এটা একটা ম্যাজিক্যাল আইসক্রিম দিয়ে উনি বিভিন্ন রকম খেলা দেখাচ্ছেন। বাচ্চারা ওনার সঙ্গে অংশগ্রহণ করতে পারেন, 100 টাকার টিকিট। সেই বাচ্চাদের যে অংশগ্রহণের বিষয়টা আমি ভিডিও করতে পারিনি, কারণ সেই সময় কেউ করছিল না। আমার ছেলেকেও বলেছিলাম, সেও রাজি হলো না করতে। হয়তো ওর একটু কুণ্ঠা বোধ হচ্ছিল, হবে হয়তো। দেখুন কি সুন্দর ট্রিক্স দেখাচ্ছে। আর এই হচ্ছে একটা ছোট্ট জলাশয়, এখানে বোটিংয়ের ব্যবস্থা আছে। রাতে এই বোটগুলোকে খুব সুন্দর করে সাজানো হয়। এটা আপনারা ভ্রমণ করতে পারেন এই বোটে কিছু পয়সা দিয়ে। আর এই ছোটো ছোটো প্যাডেল বোটগুলো রয়েছে, এতেও ভ্রমণ করা যায়। আমার এক্স্যাক্ট কত পয়সা লাগে বোটগুলো ভাড়া করতে আমার ঠিক জানা হয়নি। আর এদের দুজনকে দেখুন। এখানে টয় ট্রেনের ব্যবস্থা রয়েছে বাচ্চাদের জন্য। ওরা খুব আনন্দ করতে করতে উপভোগ করছে টয় ট্রেন যাত্রা। কীভাবে এসেছি সেটা অবশ্যই বলবো। আমরা নিউ দীঘা থেকে এসেছিলাম। নিউ দীঘা থেকে আসাটা কোনো সমস্যা নেই, মিনিট আগে হেঁটে টোটো করেও আসতে পারেন। 50 টাকা ভাড়া নেয় রিজার্ভ টোটোতে। ঢেউসাগর লেখাটা খুব ভালো লাগে রাতের বেলায়। আর এইখান দিয়ে বেরোনোর একটা রাস্তা রয়েছে, এইটা দিয়ে উঠে গেলে ওপরেও চলে যাওয়া যায়। ওপরে বেশ সুন্দর সাজানো গোছানো, সমুদ্রের ধারে চলে যেতে পারবেন। আর ওল্ড দীঘা থেকে আসতে গেলে আপনাকে একটু পয়সা বেশি খরচা করতে হবে। 30 টাকা করে পার হেড টোটোতে ভাড়া নেয়। যদি এসে পৌঁছাতে পারেন অসুবিধা কিছু নেই, বেশ ভালো লাগবে। দেখুন কি সুন্দর সাজানো গোছানো ওই জায়গাটা। নিউ দীঘা যে সায়েন্স সিটিটা রয়েছে, সায়েন্স সিটির ঠিক পিছন দিকটা একদম সমুদ্রের ধারে এই অ্যামিউজিং পার্ক। সামনে একটা পুল রয়েছে, দেখুন কি সুন্দর সাজানো। এখান দিয়ে আমরা হেঁটেছিলাম। অনেক বাচ্চা, অনেক বয়স্ক মানুষ, বয়স্ক লোকেরাও এখানে নানা রকমভাবে নানান পোজে সেলফি তুলছিল, ছবি তুলছিল, আনন্দ করছিল বিভিন্নভাবে এরা। এই রাস্তা দিয়ে ওপরে উঠে গেলে ওপরে বেশ সুন্দর সুন্দর বসার জায়গাও রয়েছে, গিয়ে ওখানে বসতেও পারবেন। আর এই দেখাতে দেখাতে একটা কথা বলে দিই আপনাদের, যদি আমার এই ভিডিওটা ভালো লাগে, যদি আপনাদের আনন্দ দেয়, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দেবেন।
আমার পরবর্তী ভিডিও করার জন্য আগ্রহ তৈরি হবে, ভালো লাগবে আপনাদের সহযোগিতা যদি পাই। দেখুন এরা কি আনন্দ করছে বিভিন্নভাবে। দেখুন অনেকে এইভাবে হাঁটতে হাঁটতে বিভিন্ন রকম ভিডিও করেছে রিল বানানোর জন্য। এই পুলে উঠতে নামতে এই জায়গাটা পরিবেশে এত সুন্দর লাগে, খুব ভালো লাগে এই পরিবেশটা, ভালো লাগছিল আমাদেরও। আপনারা চলে আসুন, কোনো অসুবিধা নেই, বাচ্চাদের নিয়ে চলে আসবেন। 10 টাকা মোটে এন্ট্রি ফি। 10 টাকায় খুব সুন্দর একটা পরিবেশ উপভোগ করতে পারবেন। এইখানে রয়েছে ফুড কোর্ট, এখানে খাওয়া দাওয়ার বিভিন্ন স্টল রয়েছে। এখানে ফুচকা আছে, ভেলপুরি আছে, বিভিন্ন ধরনের মাছের আইটেম আছে। এখানে মাছ ভাজা করে খাওয়া যেতে পারে। আরও নানা রকম খাবার দাবারের ব্যবস্থা রয়েছে, বসেও খাওয়ার ব্যবস্থা রয়েছে। আর এই যে মডেলটা দেখছেন, আমরা চলে এসেছি একদম শেষ প্রান্তে। তো এখানে দিয়ে এবার আমরা বেরিয়ে যাব। তা বেরোনোর জন্য এই পথটা শুধু বেরোনোর জন্যই, এটা বেরিয়ে গেলে শুধু সোজা সি বিচে পৌঁছে যাবেন। আর মনে রাখবেন এইখান দিয়ে বেরোতে গেলে আপনি কিন্তু আর ঢুকতে পারবেন না, ঢোকার কোনো ব্যবস্থা এখানে নেই। তাই সব মানে ঠিকঠাক সিদ্ধান্ত নিয়ে তারপর এখান থেকে বেরোবেন। যদি মনে হয় যে আপনার দেখা শেষ, তাহলে এখান দিয়ে বেরিয়ে সি বিচে গিয়ে সমুদ্র উপভোগ করুন, সমুদ্রের ধারে বসুন, তারপর আস্তে আস্তে বাইরে চলে যান, নিজের হোটেলে ফিরে যান। আমরা এখন বেরোচ্ছি, এই হচ্ছে এক্সিট পয়েন্ট। যাই হোক, কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর আমি আর ভিডিওটা বাড়াচ্ছি না, এখানেই শেষ করব আজকে। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার